আসসালামু আলাইকুম। গ্রামীণ ব্যাংকে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের রেজাল্ট অলরেডি প্রকাশ করে দিয়েছে যে আসলে কতজন টিকানো হয়েছে পরীক্ষায়। তো এখানে আমরা দেখব যে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক 7 তারিখ, 14 তারিখ, 22 তারিখ 2025 সালে যারা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে থেকে মোট উত্তীর্ণ হয়েছে 14,754 জন। এই 14,754 জন সারা বাংলাদেশ থেকে টিকানো হয়েছে এবং কি এই 14,754 জনেরই মোবাইলে SMS পাবেন যে আপনি ভাইবার জন্য উত্তীর্ণ হয়েছেন। তো এখন হচ্ছে আমরা দেখব যে আসলেই এই কোন রেঞ্জে থেকে মানে কোন বিভাগ থেকে বা কোন জেলা থেকে কতজন প্রার্থীকে এই ভাইবার জন্য টিকানো হয়েছে। তো হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখব। তো এখানে দেখেন যে রংপুর থেকে 3,345 জনকে টিকানো হয়েছে এই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের। টাঙ্গাইল রেঞ্জ থেকে যারা পরীক্ষা দিয়েছিলেন ওইখান থেকে টিকানো হয়েছে 3,074 জনকে। তারপর রয়েছে রাজশাহী রেঞ্জ থেকে যারা পরীক্ষা দিয়েছিলেন, তো রাজশাহী রেঞ্জ থেকে টিকানো হয়েছে 1,635 জন। নরসিংদী রেঞ্জ থেকে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের টিকানো হয়েছে 1,412 জন। বরিশাল রেঞ্জ থেকে যারা পরীক্ষা দিয়েছিলেন তো তাদের টিকানো হয়েছে 1,792 জন। যারা যশোর রেঞ্জ থেকে পরীক্ষা দিয়েছিলেন তো ওইখানে টিকানো হয়েছে 1,104 জন। যারা চট্টগ্রাম রেঞ্জ থেকে পরীক্ষা দিয়েছিলেন চট্টগ্রাম রেঞ্জ থেকে 867 জনকে টিকানো হয়েছে। যারা কুমিল্লা রেঞ্জ থেকে পরীক্ষা দিয়েছেন তাদের টিকানো হয়েছে 666 জনকে। আর যারা সিলেট রেঞ্জ থেকে পরীক্ষা দিয়েছেন তাদের টিকানো হয়েছে 859 জনকে। এই ছিল হচ্ছে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে মোট 14,754 জন প্রার্থীর লিস্ট। তো যারা হচ্ছে এইখানে উত্তীর্ণ হয়েছেন তাদের মোবাইল ফোনে SMS যাবে যে আপনি হচ্ছে ভাইভা পরীক্ষার জন্য প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন বা প্রথম ধাপে আপনাকে নির্বাচন করা হয়েছে, এরকম হচ্ছে আপনারা মোবাইলে SMS পাবেন এবং কি আপনার ভাইভা হচ্ছে কোথায় অনুষ্ঠিত হবে এবং কি ভাইবার সময়টা সহ আপনার SMS এর মাধ্যমে জানানো হবে। তো এখন হচ্ছে যারা হচ্ছে এইখানে ভাইবার জন্য প্রস্তুতি নেবেন বা হচ্ছে মৌখিক পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষার প্রস্তুতি শীট রয়েছে। চাইলে হচ্ছে আপনারা আমাদের মৌখিক পরীক্ষার শীট সংগ্রহ করতে পারেন। তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মৌখিক পরীক্ষার শীটটি সংগ্রহ করতে পারবেন এবং ওটা দেখে হচ্ছে আপনি ভাইবার জন্য টোটালি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন। আর যারা শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করেছেন, গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে যারা হচ্ছে আবেদন করেছেন বা পরীক্ষা দিবেন তারা চাইলে হচ্ছে আমাদের এই শিক্ষানবিশ অফিসার পদে সাজেশন রয়েছে, আপনারা চাইলে আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। যারা কিন্তু হচ্ছে আমাদের এই গ্রামীণ ব্যাংক কেন্দ্র ব্যবস্থাপক পদে সাজেশন নিয়েছিলেন তারা অনেকেই হচ্ছে পরীক্ষা ভালো দিয়েছেন এবং কি আশা করা যাচ্ছে আপনারা পরীক্ষায় টিকবেন। আর একটা কথা আমি বলে দিচ্ছি, যারা হচ্ছে এটা নিয়ে টেনশন করতেছেন যে আসলে আপনি টিকছেন কি টিকছেন না, এটা রেজাল্ট দিল না, আপনার সরাসরি মোবাইলে SMS আসবে, তো তাদের হচ্ছে উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। যদি হচ্ছে আপনার মার্কস এই 50 মার্কের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল ওইখানে যদি আপনার মার্কস 30 থেকে 40 প্লাস নাম্বার থাকে তাহলে হচ্ছে অবশ্যই আপনি ভাইবার জন্য প্রিপারেশন নিতে পারেন, ভাইবার জন্য পড়তে থাকেন, আল্লাহ করেন যে আপনি হচ্ছে এখানে যাতে টিকে যান বা আপনার ফোনে যাতে SMS আসে, টেনশনের কিছু নেই। আর যারা হচ্ছে SMS পাবেন না তাদের কিন্তু আসলে তারা হচ্ছে এই পরীক্ষাতে উত্তীর্ণ হন নাই বা আপনাদের টিকানো হয় নাই। তো এই ছিল হচ্ছে এই বিষয়ে কথা বলার। তো এরপরে যদি কারো কোনো কিছু জানা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো এরকম নতুন নতুন তথ্য পেতে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর হচ্ছে আমাদের ভিডিওতে একটা লাইক একটা কমেন্টস অবশ্যই করে যাবেন।